কন্যা সন্তান আল্লাহর এক বিশেষ নিয়ামত। কন্যা সন্তান ঘরের লক্ষ্মী, তার ভালোবাসায় মেলে শান্তির পরশ। আমার ছোট কন্যাটার অনেক গুণ। মাঝে মাঝে দেখি মেহেদি বের করে নিজের হাতে দিচ্ছে, তো এত সুন্দর যে সে ডিজাইন শিখেছে আমি বুঝতেই পারিনি। এখন আজকে কি হয়েছে, তার নাকি খুব মেহেদি দিয়ে দিতে ইচ্ছা করছে, আমাকে জোর করে ধরে নিয়ে গেছে, মা তোমার হাতে মেহেদি দিয়ে দিব। তো আমি বললাম যে বাবারে, আমার তো 4টা বেজে গেছে, ইফতারি বানাইতে শুরু করব, তো আমি আজকে দিব না। কিন্তু সে নাছোড়বান্দা, কোনোভাবে থামবে না। তো বললাম যে সিম্পল একটা ডিজাইন করে দাও, তো সিম্পল একটা ডিজাইন করে সুন্দর করে মেহেদিটা দিয়ে দিল, বেশ ভালোই হয়েছে। এদিকে আমি যেহেতু রান্না বান্নার ভিডিও করি, তাই হাজবেন্ডকে বলেছিলাম একটা ননস্টিকের কড়াই নিয়ে আসতে। এই কড়াইটা 2 দিন আগে আনা হয়েছে, কিন্তু খোলার টাইম পাইনি। ভাবলাম আজকে রান্না বান্না এই কড়াইটাই করব। ইদানিং জামা কাপড়, শখের জিনিসপত্র, শাড়ি কোনো কিছুই নিতে ইচ্ছা করে না, শুধু মনে হয় যে রান্নার জিনিসপত্র নিব বা ভিডিওর ক্ষেত্রে কাজে লাগবে এরকম কোনো কিছু নিব। যাই হোক, এদিকে হাজবেন্ডের অফিসে ইফতার পার্টি আছে, তো উনি আর আজকে ইফতার করবে না। তাই বড় কন্যা বলল যে মা, কোনো কিছু করার দরকার নাই, তুমি সিম্পল কিছু করো, তুমি পাস্তা রান্না করে দাও। পাস্তা সেদ্ধর জন্য লবণ আর তেল দিয়ে টকবকে ফুটন্ত গরম পানিতে পাস্তাটা ঢেলে দিলাম, ওটা সেদ্ধ হতে থাক। এইদিকে আমি হাত মাখা চচ্চড়ি একটা রান্না করব, করলা দিয়ে আলু দিয়ে। আসলে রমজান মাসে মনে হয়, রোজা থাকলে মনে হয় যে এটা খাবো সেটা খাবো, কিন্তু এত বেশি পানি খায় যে পেট মনে হয় পানির টাঙ্কি হয়ে যায়। আর ওই টাঙ্কিতে কিন্তু 100টা তেলাপিয়া মাছ ছেড়ে দিলেও কিন্তু চাষ করা যায়। এদিকে করলা চচ্চড়ি খাওয়ার জন্য আমার মনটা নিষ্পিস করছিল, মনে হচ্ছিল যে তো করলা চচ্চড়ি যদি ঝাল ঝাল করে করি তাহলে কিন্তু ভাত খেতে পারবো। মোটেও ভাত খেতে পারছি না, ইফতার করার পর, ইফতারি খাওয়ার পরে আর কিছুই খেতে ভালো লাগে না। এদিকে আমি সব মশলাপাতি দিয়ে ভালো মতো কষলে কষলে করলাটা মাখিয়ে নিব। আর এই করলা মাখানো যত সুন্দর হবে, রান্নার টেস্টটা তত সুন্দর হবে। আসলে মাখাইতে মাখাইতে আপনার যখন করলা দিয়ে পানি উঠে যাবে তখনই বোঝা যাবে যে মাখানোটা কমপ্লিট। আর আমি ছোট ছোট ঝাটকা ইলিশ মাছ বাড়ির উপরে কিনেছিলাম আমাদের কাছে, সেই ঝাটকা ইলিশ একটা কেটে দিয়ে দিলাম। আর এই তরকারিটা বাসার কিন্তু কেউ খাবে না, হাজবেন্ড খাবে না, বাচ্চারা খাবে না, আমি একাই খাবো। 2-3 দিন লাগবে আমার এই তরকারিটা শেষ করতে। আর এই করলা চচ্চড়িটা আস্তে আস্তে জাল দিতে দিতে একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আরো ভালো লাগে খেতে। এদিকে কিন্তু আমার পাস্তা আমি তেলে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ওয়েস্টার সস, সয়া সস, টমেটো সস আর অল্প তেঁতুলের সস দিয়ে দিলাম। আর আর পাস্তার প্যাকেটে যে 2 প্যাকেট মশলা থাকে সেইটাও দিয়ে দিলাম। এদিকে পাশের চুলায় কিন্তু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না হচ্ছে। আমার বাচ্চারা সস টস একটু বেশি দিয়ে পাস্তা রান্না করলে পছন্দ করে। হাই হিটে আমি পাস্তাটা 5 মিনিট রান্না করে নিলাম। আর মেহেদি দিতে যেয়ে আমার কিন্তু রান্না বান্নার অনেক দেরি হয়ে গেছে। এদিকে কিন্তু 5:30টার মতো বাজে। তো আমি খুব দ্রুত কাজ করছিলাম, যে বাচ্চারা যেহেতু রোজা আছে। আমি যেই মুহূর্তে রান্না বসাবো, রান্নার সবকিছু গোছানো কমপ্লিট ছিল, সেই মুহূর্তে ছোট কন্যা ধরে নিয়ে গেছে মেহেদি দেওয়ার জন্য। এদিকে ছোট কন্যা কিন্তু রান্না করছিলাম তখন এসে বলছে, মা আমি কেমন মেহেদি দিয়ে দিলাম সেটা একটু দর্শকদের দেখাও। মাশাআল্লাহ, এতটুকু বয়সে এত সুন্দর করে মেহেদি দিতে পারে, না জানি বড় হলে কত সুন্দর করে দিতে পারবে। সবাই আমার ছোট কন্যার জন্য দোয়া করবেন। এদিকে আমার করলা চচ্চড়ি রান্না হয়ে গেছে, আমি নামানোর আগে অল্প একটু ধনিয়া পাতা দিয়েছি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।